ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান কুরআনী সূরার পরিচিতি এতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে পাকের নূর দান করুন এবং ইলমে কুরআন কুরআনের অনুধাবন ক্ষমতা এমনভাবে দান করুন যে আমাদের অন্তর যেন আলোকিত হয়ে যায়, যাতে আমরা কুরআনে পাকের সেই আলো দ্বারা আমাদের জীবন অতিবাহিত করতে সফলকাম হয়ে যায়। শুরু থেকে শেষ এই প্রোগ্রামে আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। একটি সূরায়ে মুবারকা, তার পরিচিতি, তার প্রেক্ষাপট এগুলো আলোচনা করার চেষ্টা করা হবে। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান হলো, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে আমার উপর অধিক হারে দরুদ পাঠ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, এই প্রোগ্রামে আমরা বিশেষ করে কোন একটি সূরায়ে মুবারকা, তার পরিচিতি এবং তার কিছু বিষয়বস্তুর উপরে আলোচনা পেশ করি। মনে রাখবেন, কোরআনে মাজিদ ফুরকানে হামিদের কিছু সূরা মক্কি সূরা এবং কিছু সূরা মাদানী সূরা। যদিও বা সংখ্যাগত বিবেচনায় মক্কি সূরা সংখ্যায় বেশি, কারণ মক্কি সূরা 86 অর্থাৎ 86টি সূরা এমন রয়েছে যেগুলোকে মক্কি সূরা বলা হয়ে থাকে, আর 28টি সূরা রয়েছে যেগুলো মাদানী সূরা। মক্কি সূরা হচ্ছে সেই সূরাসমূহ যেগুলো হিজরতের পূর্বে নাজিল হয়েছে এবং মাদানী সূরা সেগুলো যেগুলো হিজরতের পরে নাজিল হয়েছে। কোরআনে পাকের যে সূরায়ে মুবারকার আজকে আমরা আলোচনা শুনব সেটি হচ্ছে সূরা নাহল। এটিও মক্কি সূরার অন্তর্ভুক্ত, যদিও বা কিছু আয়াতে মুবারকা যেগুলো মদিনায়ে পাকের মধ্যে নাজিল হয়েছিল। সর্বোপরি এই সূরায়ে মুবারকার অধিকাংশ আয়াতে মুবারকা সেগুলো মক্কায়ে মুকাররমার মধ্যে নাজিল হয়েছে। আর এই সূরায়ে মুবারকার মধ্যে 16টি রুকু রয়েছে আর 128টি আয়াত রয়েছে। সূরায়ে মুবারকার নামই নাহল এভাবে নামকরণ করা হয়েছে, আর তার কারণ হচ্ছে নাহল বলা হয় মৌমাছিকে। আর কোরআনে পাকের এই সূরার মধ্যে 14 পারায় এই সূরার মধ্যে মৌমাছির আলোচনা উঠে এসেছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আল্লাহ রব্বুল আলামিন নাহলের অর্থাৎ এই মৌমাছির অন্তরে কথা ঢেলে দিয়েছেন যে তোমরা পাহাড়ে, গাছের মধ্যে এবং ঘরের ছাদে ঘর বানাবে। অর্থাৎ মৌমাছির অন্তরের মধ্যে এই কথাগুলো ঢেলে দেওয়া হয়েছে যে তোমরা এই জায়গার মধ্যে বাসা তৈরি করো আর সেখানে তোমরা যাও। তো তারা বিভিন্ন জায়গা থেকে ফুলের রস চুষে আপন সেই ছাদের মধ্যে গিয়ে সেই ঘরে সেগুলো বের করে দেয় আর সেটা মধু হয়ে যায়। সুবহানাল্লাহ। একটি রেওয়ায়েত, অনেক সুন্দর একটি রেওয়ায়েত, যাতে এই কথা বর্ণনা করা হয়েছে যে এই মৌমাছি মূলত কিছু ফুল তো টক রয়েছে, তাদের স্বাদ আলাদা, তিক্ত রয়েছে অনেক, কিন্তু এই মধু অনেক মিষ্টি হয়। তো এই ব্যাপারে এটা বলা হয়েছে যে এই মৌমাছি যখন ফুলের রস চোষণ করে, যখন আপন ছাদের দিকে তারা যায়, তো এই ভ্রমণের সময় তারা যতটুকু যায় তখন নবী পাক আলাইহিস সালামের উপর দরুদ পাঠ করতে থাকেন, আর সেই দরুদের কারণে তাদের সেই মধুগুলো মিষ্টিতে পরিণত হয়। আর সেই মধুর ব্যাপারে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করা হয়েছে এতে মানুষের জন্য শিফা রয়েছে, এতে মানুষের জন্য শিফা। দর্শকবৃন্দ, এই সূরায়ে মুবারকার মধ্যে অনেক প্রসিদ্ধ একটি আয়াতে মুবারকা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সেই আয়াতে মুবারকা যাতে আল্লাহ পাক 3টি বিষয়ে আদেশ দিয়েছেন এবং 3টি বিষয়ে নিষেধ করেছেন। আর এটি এমন একটি জামে আয়াতে মুবারকা যাতে ইনসাফের এবং আত্মীয়দের হক আদায় করার ব্যাপারে ইহসান করার এই হুকুম দেওয়া হয়েছে, আর অশ্লীলতা, খারাপ মন্দ কাজ এগুলো থেকে নিষেধ করা হয়েছে, খারাপ কাজ থেকে নিষেধ করা হয়েছে। তো এই আয়াতকে এমন জামে আয়াত আখ্যায়িত করা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই 6টি বিষয়ের উপরে আমল করে তো পরিপূর্ণ দ্বীনের সারসংক্ষেপ তার বুঝে চলে আসবে যে দ্বীন ইসলাম কি চায়
ন্যায়পরায়ণতা। তো ন্যায়পরায়ণতার অর্থ এটা নয় যে শুধুমাত্র আদালতের মামলায় ন্যায়পরায়ণ হবেন। ন্যায়পরায়ণ হচ্ছে যার যেটা হক তাকে সেটা দিয়ে দেওয়া, চাই সেটা ব্যবসা বাণিজ্যে, চাকুরির মধ্যে, সাধারণ ঘরের মধ্যে রয়েছে, স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, যার যেটা বিষয় সেটা ন্যায়ের সাথে করা। তো ন্যায় যখন হবে সমাজের মধ্যে প্রত্যেক দিক থেকে ন্যায়পরায়ণ, অর্থাৎ ব্যক্তি চিন্তা করবে আমার কাছে যার হক রয়েছে আমি তাকে দিয়ে দিব, আমি কারো হক রেখে দিব না। তো এই ন্যায়ের সাথে এই সমাজের মধ্যে পরিপূর্ণ শৃঙ্খলা চলে আসবে আর ভালো অবস্থানের দিকে সবাই চলে যাবেন। যে কেউ অন্যায়ভাবে কারো সম্পদ নিয়ে নিল, কাউকে লাঞ্ছিত করল, কিংবা কারো ব্যবসার মধ্যে কোনো ধরনের কোনো ক্ষতি সাধন করে, কিংবা সম্পদ লুণ্ঠন করে, জায়গা লুণ্ঠন করে, কারো দোকান লুণ্ঠন করে নিল, কারো টাকা নিয়ে নিল, তো যখন ন্যায় প্রতিষ্ঠিত হবে আর প্রত্যেক ব্যক্তি যদি বলে আমাকে ন্যায়পরায়ণ হতে হবে, কারো হক নষ্ট করতে পারবো না, কাউকে অনধিকার চর্চার মাধ্যমে কষ্ট দিব না, তো সমাজ এমনিতেই পরিবর্তন হয়ে যাবে আর ভালোর দিকে চলে আসবে। তো ন্যায়পরায়ণ, অতঃপর ইহসান, নেকির কাজ, অতঃপর আপন আত্মীয়দেরকে দেওয়া, আত্মীয়দেরকে অনুগ্রহ করা। পরবর্তী তিনটি বিষয় যেগুলো নিষেধ করা হয়েছে, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, অশ্লীল কথা থেকে, মন্দ কাজ থেকে এবং খারাপ কাজ থেকে, এই তিনটি বিষয় থেকে আল্লাহ আমাদেরকে নিষেধ করেন। তিনটি বিষয় আমাদেরকে হুকুম দেন। আর এটি সে আয়াত দর্শক যেটা প্রত্যেক জুমায় আপনারা খতিব সাহেব থেকে এই খুতবা শুনে থাকেন। খতিবের খুতবা এই আয়াত পড়া ছাড়াই মূলত শেষ হয় না, এই আয়াত বেশিরভাগ খুতবার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে। আর পরিশেষে আমরা এই পায়গাম নিয়ে যাই যে ন্যায় করতে হবে, নেকির কাজ করতে হবে, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে হবে, অশ্লীল কথা থেকে, কাজ থেকে, মন্দ কাজ থেকে আর অন্যায় থেকে বাঁচতে হবে। এমন তিনটি কাজ যা থেকে আমাদেরকে বেঁচে থাকার হুকুম দেওয়া হয়েছে। এই জন্য এই আয়াতকে অনেক জামে আয়াত সেটা বলা হয়েছে, যে পুরো দিন এবং ইসলামের সারসংক্ষেপ কি সেটা এই আয়াতে মুবারকার মধ্যে বর্ণনা করা হচ্ছে। বেসিক তো এই সূরায়ে মুবারকার মধ্যে আল্লাহর সেই তাওহীদ, উলুহিয়ত, আল্লাহর ইবাদত এই বিষয়ে আর মুশরিক এবং শিরিকের বিরুদ্ধাচারণ করা হয়েছে, তাদের আযাবের সেই শাস্তিসমূহ শোনানো হয়েছে। এই বিষয়গুলো এই সূরা মুবারকার মধ্যে বর্ণিত হয়েছে। সাথে সাথে আল্লাহ পাকের কুদরতের এমন এমন কারিশমা যা এতে বর্ণিত হয়েছে, আর রব বান্দাদেরকে যেই নিয়ামত দান করেছেন। উদাহরণস্বরূপ মৌমাছির কথা বর্ণনা করা হয়েছে। কেন বর্ণনা করা হয়েছে? মৌমাছি যেই পদ্ধতিতে ঘর তৈরি করেন, ছক বানান, এবং এই বানানোর যে পদ্ধতি তার মধ্যে আশ্চর্য বিষয়সমূহ রয়েছে। যেই পদ্ধতিতে সে তার পরিপূর্ণ ঘর তৈরি করে নেয়, পুরো জাল তৈরি করে নেয় এই মৌমাছি, তো তার এই পরিপূর্ণ ঘর তৈরি করার মধ্যেই, অর্থাৎ মৌমাছি হয়ে সে নিজের ঘরকে এইভাবে তৈরি করে, তো তার মধ্যে কত দক্ষতা রয়েছে। তো এগুলো কি আল্লাহর কুদরতের কারিশমা দৃষ্টিগোচর হয়। সুবহানাল্লাহ। এইভাবে প্রাণীসমূহকে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। প্রাণীসমূহের আলোচনা ওই সূরা মুবারকার মধ্যে হয়েছে। এগুলো সেই সমস্ত প্রাণী যেগুলো তোমরা তোমাদের হাতের মধ্যে নিয়ে নাও এবং তোমরা আরোহণ করো এবং নিয়ে যাও। মূলত প্রাণীর শক্তি এবং মানুষের শক্তি কতই না পার্থক্য, প্রাণীর মধ্যে কতই না শক্তি, কিন্তু আমাদের জন্য সে প্রাণীসমূহকে সহজ করে দেওয়া হয়েছে। যে সহজ করে দিয়েছেন, ছোট ছোট বাচ্চা কিংবা সাধারণ ব্যক্তিদেরকে যদি আপনারা দেখেন, উট নিচ্ছেন, তাকে নিজের কন্ট্রোলের মধ্যে রেখে দিয়েছেন। আর যারা ছাগল পালন করছেন তারা এদিক সেদিক প্রাণীসমূহ নিয়ে যায়, তো এক একজন মানুষ কত সংখ্যক প্রাণীকে কন্ট্রোল করেন। তো এগুলো আমাদের জন্য কি করে দেওয়া হয়েছে? মুসাখ্খার তথা সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক সূরা নাহলের আয়াত নাম্বার 7 মধ্যে ইরশাদ করেছেন, ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম। আর ইরশাদ করলেন, তারা তোমাদের বোঝাই বহন করে নিয়ে যায় এমন শহরের দিকে তোমরা সেখানে পৌঁছাতে পারতে না, কিন্তু কষ্টের সাথে, পরিশ্রমের সাথে। নিঃসন্দেহে তোমাদের রব অনেক মেহেরবান আর অনুগ্রহকারী। অর্থাৎ প্রাণীকে আমাদের জন্য সহজ করা হয়েছে, যে আমাদের মালামাল বহন করে তারা এদিক থেকে সেদিক নিয়ে যায়। বললেন যে তোমরা তো সেখানে পৌঁছাতে পারতে না, নিজে তো যেতে পারতে না, কিন্তু এতটা পরিশ্রমের সাথে তোমরা সেখানে যেতে, কিন্তু প্রাণী তোমাদের জন্য মালামাল বহন করে নিয়ে যায়, তোমাদের জন্য সহজ হয়ে যায়। লক্ষ্য করুন, এখন অনেক জায়গা রয়েছে যেখানে প্রাণী মালামাল বহন করে নিয়ে যায়, কিন্তু মানুষ সেখানে এমনিতে যেতে পারেন না। আচ্ছা, কিছুটা ব্যাকে আসুন, পিছনে চলে আসুন, আর সে সময়ের কথা চিন্তা করুন, আজ থেকে 1400 বছর পূর্বে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, সেই সময় যারা মক্কা মদিনা যেতেন সেখানকার বিষয় আদি দেখতেন, আর এখন গিয়ে দেখুন, এখন গিয়ে দেখলে তখন আপনারা বুঝতে পারবেন সে সময় কতটা কষ্টের ছিল।
কিভাবে এই পাহাড়সমূহ এবং সমস্ত সফর করা। আজকে তো আমরা একেবারে আরামের সাথে এয়ার কন্ডিশন গাড়ির মধ্যে বসে আর এদিক থেকে সেদিক সফর করে বসি। নর্মালি আমরা মক্কা যাই, মদিনা যাই, মসজিদে আয়েশাতে গেলে যেখানে যান স্বাভাবিকভাবে যান, অনেক আরামের সাথে যান। আপনার দেশ থেকে আপনি অনেক সহজভাবে বা এয়ার সফর করে যান। কিন্তু সেই যুগে যখন যেতে হতো এই সাওয়ারির উপর বসে মালামাল নিয়ে সেই পর্যন্ত পৌঁছা, তো এটা সহজ কাজ ছিল না। তো আল্লাহ এই নিয়ামতের ব্যাপারে ইরশাদ করেছেন যে আল্লাহ প্রাণীসমূহ তোমাদের জন্য সহজ করেছেন, প্রাণীকেও তোমাদের অনুগত করে দিয়েছেন। অতঃপর এই প্রাণী সহজ নয়, তাদের হকসমূহ বর্ণনা করে দিয়েছেন। এমন নয় যে কে প্রাণীর উপরে বসেছে, বাস এখানে বসে নিজের মস্তির মধ্যে পরস্পর বসে কথা বলছে আর প্রাণীকে কষ্ট দিচ্ছে না, বরং হুকুম হচ্ছে যে যেখানে যাও, যদি রাস্তায় কোথাও তৃণভূমি দেখা যায় তো প্রাণীদেরকেও কিছুটা ছেড়ে দাও যাতে সে ভালোভাবে চরণ করতে পারে, তাকে তার অংশ দাও। আর যেখানে আরাম করতে হবে সেখানে তোমার প্রয়োজনীয় বস্তুগুলো সেই পশুর গায়ে থেকে নিয়ে নাও, তাকে কষ্টের মধ্যে রেখে দিও না। আমাদের প্রিয় দ্বীন আমাদেরকে প্রাণীর হকের ব্যাপারে এই কথা ইরশাদ করেছেন। নবী করিম আলাইহিস সালাম এক জায়গায় অতিক্রম করার সময় একটি প্রাণীকে দেখতে পেলেন, তো তার পেট তার পিঠের সাথে মিলে গেছে, অর্থাৎ দুর্বল ছিল। তো হুজুর আলাইহিস সালাম ইরশাদ করলেন, এই জবানহীন পশুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এদের উপর ভালোভাবে সাওয়ারি হও এবং তাদেরকে ভালো খাবার খাওয়াও, এদের কাছ থেকে যেমন কাজ নাও তেমন খাওয়াও। আর এমন অনেক সাওয়ারি উট যা রসুলে পাকের দরবারে এসে অভিযোগ করত যে মালিক আমাদের কাজ পরিপূর্ণ তো নিয়ে নেয় আর আমাদেরকে পরিপূর্ণ খাওয়ান না, আমাদের পরিপূর্ণ খাবার দেন না। হুজুর আলাইহিস সালাম এই ব্যাপারেও মালিকদেরকে সতর্ক করেছেন। আয়াত নাম্বার 8-এর মধ্যে এই প্রাণীসমূহের আলোচনা ইরশাদ করেছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনাহ ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আর ঘোড়া আর খচ্চর এবং গাদা যে তাদের উপর আরোহণ করো আর জিনাতের জন্য, আর সে জন্ম দিবে যে ব্যাপারে তোমার জানা নেই। তো এই সব কিছু আল্লাহর রহমত যে এই সমস্ত কিছু থেকে বড় বড় প্রাণীসমূহকে আমাদের জন্য সহজ করে দেওয়া আর আমরা তার কাছ থেকে উপকার লাভ করা, আর যে সমস্ত হালাল প্রাণী সেগুলোকে জবাইও করা আর তাদের মাংস থেকে উপকার লাভ করা। তো এটা আমাদের উপকারের জন্য এবং সৌন্দর্যের জন্য। বললেন এই প্রাণীসমূহ আল্লাহ বানিয়েছেন আর আল্লাহ তা সৃষ্টি করবেন যে ব্যাপারে তোমাদের জানা নেই। এই যে ইরশাদ করা হয়েছে ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, যে ঘোড়া খচ্চর এগুলো তো তোমাদের সহজতার জন্য আল্লাহ বানিয়েছেন, আর আল্লাহ এমন বস্তুও বানাবেন যে ব্যাপারে তোমরা জানো না। এটা আজ থেকে 1400 বছর পূর্বে এটা বলে দেওয়া হয়েছে, এটা কুরআনে চলে এসেছে যে সেই বস্তুসমূহ নতুন আসবে, এর মধ্যে সেই সমস্ত নতুন আবিষ্কার যেগুলো থেকে আমরা উপকার লাভ করছি, এই বাস, গাড়ি, জাহাজ, সামুদ্রিক জাহাজ, নৌকা, আল্লাহু আকবার কবীরা, অর্থাৎ সেই যুগের সাওয়ারি তো সেগুলো ছিল। আর ইরশাদ করলেন কিছু এমন সৃষ্টি করবেন যা তোমরা জানো না, অর্থাৎ পরবর্তী যুগে গিয়ে কি হবে। তো যত সংখ্যক নতুন আবিষ্কার রয়েছে আর সায়েন্সের যত নব আবিষ্কার সবকিছু এই আয়াতের মধ্যে চলে এসেছে। অর্থাৎ আল্লাহ শুরু থেকে তাদেরকে বলে দিয়েছেন এই ঘোড়া এবং খচ্চর এগুলো তো তোমাদের সহজতার জন্য বানানো হয়েছে, আর কিছু এমন বস্তুও সৃষ্টি করবেন। তো সর্বোপরি এটাও আমাদের জন্য নিয়ামত। আজ এগুলোকে ব্যবহার করা হয়, আজ এগুলোর উপর সাওয়ারি করা হয় এবং আজও প্রাণীসমূহের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। হতে পারে সেটা শহুরে জীবনের সাথে তেমন সম্পৃক্ত নয়, কিন্তু কুরবানিতে সবাই পশু জবাই করে, কুরবানিতে প্রত্যেক গলি মহল্লার মধ্যে প্রাণী দৃষ্টিগোচর হয়। তো এই প্রাণীসমূহ আমাদের জন্য সহজ, সহজতর এবং সহজলভ্য করে দেওয়া এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটি মহান নিয়ামত। আর যত সংখ্যক আরোহণকারী বস্তু থেকে আমরা উপকার লাভ করি, চাই হোন্ডা, চাই বাস, চাই জাহাজ, আরো যা রয়েছে, সামুদ্রিক জাহাজে আমরা সফর করে থাকি, বিমানে সফর করে থাকি, তো এই সব কিছু কি মানুষই তো বানিয়েছে এগুলোকে। তো যে রব মানুষকে এই জ্ঞান দান করেছেন, যিনি এই অনুধাবন ক্ষমতা দিয়েছেন, আর যত বড় বড় মেশিন, ফ্যাক্টরি, যত বড় বড় কাজ হচ্ছে, এগুলো কি, এগুলো কে বানিয়েছেন? মানুষ। তো রবই মানুষকে এই জ্ঞান এবং অনুধাবন ক্ষমতা দিয়েছেন। তো রব তাবারক ওয়া তাআলা কতই না কাদের মুতলাক, সুবহানাল্লাহ। তো এইভাবে যত বড় বড় সৃষ্টি দেখবেন এই সব কিছু আল্লাহর নিয়ামত আর রব তাবারক ওয়া তাআলার কুদরতের কারিশমাইতে স্মরণ করবেন। পরবর্তী আয়াতে আল্লাহ আরো কিছু নিয়ামতের ব্যাপারে ঘোষণা করেছেন। আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। ইরশাদ করলেন তিনি যিনি আসমান থেকে পানি নাজিল করেছেন, সেখান থেকে তোমরা পান করো, আর যা থেকে গাছ হয় যা দিয়ে তোমরা চারণ করো, অর্থাৎ এই পানি নাজিল হলো আর সেখান থেকে আমরা পানও করব, সেখান থেকে আমাদের গাছপালার উপকার হবে,
অতঃপর কি উপকার লাভ করবে? ইউমবিতু লাকুম বিহিল জারআ ওয়াজ-যাইতুনা ওয়ান-নাখিলা ওয়াল-আনাব ওয়া মিন কুল্লি থামারাত ইন্না ফি যালিকা লাআয়াতান লিকওমিন ইয়াতাফাক্কারুন। আর সে পানির মধ্যে তোমাদের জন্য উদ্ভিদ উৎপাদন হয়, আর জৈতুন আর খেজুর আর আঙ্গুর আর সব ধরনের ফল। নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে চিন্তাশীলদের জন্য, এতে নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে সে ক্ষেত খামার এবং যা কিছু উৎপাদন হয় এ ব্যাপারে, জৈতুনের ব্যাপারে, খেজুরের ব্যাপারে, আঙ্গুরের ব্যাপারে, এই সব কিছু ফল ফলাদির বিষয়ে, আর জৈতুন যেখান থেকে তেল এবং খাবার উৎপাদিত হয়, এই সব কিছু আল্লাহর নিয়ামত। ওয়ামিন কুল্লি থামারাত ইরশাদ করেছেন, আর অনুরূপভাবে সমস্ত কিছুই আল্লাহর নিয়ামত। প্রথমে আরোহণের বিষয়ে বর্ণনা করেছেন এই সূরার মধ্যে, অতঃপর এই ফল ফলাদির বিষয়ে পরবর্তীতে ইরশাদ করেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা, আর তিনি যিনি তোমাদের জন্য সমুদ্রকে তোমাদের অধীন করে দিয়েছেন, তা থেকে তাজা মাংস তোমরা আহরণ করতে পারো। যে মাছ, ফ্রেশ মাছ পাওয়া যায় আর ব্যক্তি খেয়ে নেন। তো বলা হচ্ছে এই সমুদ্র তোমাদের জন্য সহজ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর তা থেকে রত্ন বের করে আনো, অর্থাৎ মতি, অলংকার, এই সব কিছু যা পরিধান করো। আর তার মধ্যে নৌকাসমূহ দেখো যা পানি ভেদ করে চলে, যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। তো এখানে রব তাবারক ওয়া তাআলা সেই নৌকাসমূহের আলোচনাও করেছেন। বড় বড় সামুদ্রিক জাহাজ, মন টন, যেগুলোর ওজন পানি নিজের উপর নিয়ে নিয়েছেন, সুবহানাল্লাহ। সেগুলো পানির ভেতরে যায় না, সেগুলো ডুবে যায় না, এত গভীরে পানি রয়েছে। কিন্তু তা সত্ত্বেও সে এক জায়গা থেকে অন্য জায়গায় নৌকাসমূহ পৌঁছে যাওয়া, এই সাওয়ারি পৌঁছে যাওয়া, এগুলো রব তাবারক ওয়া তাআলার কুদরত, সুবহানাল্লাহ। তো সমুদ্র এবং নদী এগুলো কিভাবে মানুষের জন্য সহজ করে দেওয়া হয়েছে, যে মানুষ এর মধ্যে সফরও করছেন আর বড়শি, জাল ইত্যাদি নিক্ষেপ করে মাছও ধরে নিচ্ছে। তো এখান থেকে উপকার লাভ করছে, যা কিছু সমুদ্রে রয়েছে তা থেকে উপকার, আর সমুদ্রের উপরে বিচরণ তা থেকেও। না হয় পানির উপর বিচরণের ক্ষমতা কার? কেউ চলতে পারে না। তো এভাবে নৌকার মাধ্যমে, সামুদ্রিক জাহাজের মাধ্যমে মানুষ সমুদ্র নদীর মধ্যে এই সফর করে আসছে। তো এভাবে তিনটি উপকার আল্লাহ পাক সমুদ্রের ব্যাপারে বর্ণনা করে দিয়েছেন। লাহমান তারিয়্যা, সামুদ্রিক মাংস, উদ্দেশ্য মাছ। আর মনে রাখবেন শুধুমাত্র মাছ খাওয়াই জায়েজ রয়েছে। সামুদ্রিক যে প্রাণীসমূহ রয়েছে পানির মধ্যে, তো এর মধ্যে শুধু মাছ জায়েজ। ফিশ আপনারা খেতে পারবেন, সেগুলো যে কোনো নাম হোক, শার্ক ফিশ হোক কিংবা অন্য কোনো ফিশ, ফিশ হলে, মাছ হলে এটা জায়েজ। চিংড়ি, এ ব্যাপারে আমাদের উলামায়ে কিরামের ইখতিলাফ রয়েছে, আর এই মতানৈক্য এই ব্যাপারে যে এটা কি মাছ নাকি মাছ নয়। যারা নিষেধ করে তারা বলে যে এটা মাছ নয়। তো যারা এটাকে খাওয়া জায়েজ মনে করেন তারা এটাকে মাছ হিসেবে মেনে তখন খাওয়া জায়েজ মনে করেন। আমাদের ইমাম আলা হযরত এই ব্যাপারে বলেছেন যে এটা থেকে বেঁচে থাকাটা উপকারী, কিন্তু খাওয়া জায়েজ রয়েছে, খাওয়া জায়েজ। তো সামুদ্রিক এই প্রাণীসমূহের মধ্য থেকে শুধুমাত্র মাছ, যেগুলো মাছের প্রকারের মধ্যে পড়ে, যেগুলো মাছ সেগুলো খাওয়া জায়েজ রয়েছে, মাছ ছাড়া অন্য কিছু খাওয়া জায়েজ নেই। কাঁকড়া ইত্যাদি এগুলো না, এগুলো খাওয়া জায়েজ রয়েছে না, এগুলোর স্যুপ ইত্যাদি খাওয়া এগুলো জায়েজ রয়েছে। তো বললেন তাজা মাংস, এই উপকার তোমরা পাবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে তার মধ্য থেকে মতি লাভ করা, অলংকার পাওয়া, এই সব কিছু দ্বিতীয়তম উপকার। আর তৃতীয় উপকার হলো এর মধ্যে নৌকাসমূহ বিচরণ করতে পারে। তো তোমাদের এই সামুদ্রিক সফর এটাও তোমাদের জন্য উপকারী। দর্শকবৃন্দ, সূরা নাহলের একেবারে শুরুর দিকের কিছু আয়াতে পাক, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপন নিয়ামতসমূহের উল্লেখ করেছেন। আর এই নিয়ামতের ব্যাপারে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। যারাও অমুসলিম তারাও যেন মুসলমান হয়ে কালিমা পড়ে নেন, যে এত সংখ্যক নিয়ামত আল্লাহ দান করেছেন, দুনিয়ার এত সংখ্যক নিয়ামত আল্লাহ দান করেছেন। ইসলাম কবুল করলে, ইসলামের ছায়া তলে আসলে, তো আখিরাতের নিয়ামতও আমাদের নসিব হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সব সময় শুকরিয়া করার মতো জবান দান করুন। রব তাআলার নিয়ামতের ব্যাপারে চিন্তা ভাবনা করা, গবেষণা করা, আর সাথে সাথে জবান থেকে শুকরিয়া আদায় করতে থাকা, এটাই একজন মুমিনের নিদর্শন হওয়া উচিত। আল্লাহ পাক এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রামে সূরা নাহলের বাকি কিছু বিষয়বস্তু রয়েছে, তার উপর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা,
ঘরে ঘরে আমার